হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন উইথ পার্থ ইউটিউব চ্যানেল। আপনারা সবাই জানেন বা যদি জেনে না থাকেন তাহলে জেনে যান যে আমাদের ইন্ডিয়াতে নতুন করে জিএসটি রিফর্ম লঞ্চ হয়েছে। অর্থাৎ এই নেক্সট জেন জিএসটি রিফর্মে আপনি বিভিন্ন প্রোডাক্টের জিএসটি স্ল্যাব কম দেখতে পাবেন এবং কিছু কিছু লাক্সারিজ প্রোডাক্টের উপর জিএসটি ইনক্রিজ হয়েছে। তো চলুন আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কি কি নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর জিএসটি স্ল্যাব ডিক্রিজ হয়েছে, অর্থাৎ 12% থেকে 5% হয়েছে, 28% থেকে 18% হয়েছে বা 5% হয়েছে। আর আপনাদেরকে বলে রাখি, জিএসটি রিফর্মে যে 28% এবং 12% যে জিএসটি স্ল্যাবটা ছিল সেটা সম্পূর্ণ বিলুপ্ত করে দিয়েছে এবং তার বদলে 5% স্ল্যাব আর 18% স্ল্যাব, সাথে কিছু প্রোডাক্টের 40% স্ল্যাব গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছে। তো চলুন আজকের এই জিএসটি রেটস 2025-এর উপরে আমি ভিডিওটি বানাতে চলেছি। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কি কি প্রোডাক্টের উপরে জিএসটি রেট কমেছে, যেটা অ্যাকচুয়ালি কত জিএসটি ছিল এবং এখন সেটা কত পার্সেন্ট জিএসটিতে এসে দাঁড়িয়েছে। কিছু কিছু প্রোডাক্টের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেমন ডেইলি লাইফ এসেন্সিয়াল লাইক মিল্ক, ব্রেড, মেডিসিনস অ্যান্ড ইন্স্যুরেন্স এখন জিএসটি নীল হয়ে গেছে। অর্থাৎ আপনি যদি লাইফ ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্স করাতে যান তাহলে আপনাকে কোনো রকম জিএসটি পে করতে হবে না। সাথে মিল্ক, ব্রেড, মেডিসিনের উপরেও জিএসটি নীল হয়ে গেছে। তো চলুন এই স্ক্রিনেতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, কমপ্লিট জিএসটি রেট লিস্ট 2025 এফেক্টিভ ফ্রম 22 সেপ্টেম্বর থেকে এই জিএসটি রেটটি এফেক্টিভ হবে। তো চলুন প্রথমে দেখুন ক্যাটাগরি, 2 নম্বরে প্রিভিয়াস জিএসটি রেট, 3 নম্বরে নিউ জিএসটি, 4 নম্বর রিমার্ক। অর্থাৎ কি ক্ষেত্রে কাদের জন্য এটা সুবিধা হবে সেই রিমার্কটা এখানে দেওয়া আছে। প্রথমে দেখুন আলট্রা এসেন্সিয়ালের মধ্যে মিল্ক, পনির, ব্রেড, মেডিসিন, লাইফ অ্যান্ড হেলথ ইন্স্যুরেন্সকে রাখছে, যেখানে 5% থেকে 12% রেট ছিল, এখন সেটা 0% অর্থাৎ নীল রেট হয়ে। 2 নম্বরে ডেলি ইউজ আইটেমস যেমন হেয়ার অয়েল, সোপ, শ্যাম্পুজ, টুথপেস্ট ইত্যাদি 12% থেকে 18% রেট ছিল, এখন সেটা 5% হয়েছে। নেক্সট আসি এডুকেশনাল আইটেমস, এক্সারসাইজ বুক, পেন্সিল, বাইসাইকেলস, এগুলো এডুকেশনাল আইটেমসের মধ্যে পড়ছে। এর মধ্যেও কিছু কিছু যেমন এক্সারসাইজ বুক, পেন্সিল যেটা 12% ছিল এখন নীল হয়েছে, আর কিছু কিছু আইটেম সেটা 5% হয়েছে। এখানে দেখে নিন যেমন পেন্সিল শার্পেনার্স 12% ছিল আগে জিএসটি রেট, এখন সেটা নীল হয়েছে। 2 নম্বরে দেখুন ম্যাপস, হাইড্রোগ্রাফিক অর সিমিলার চার্টস অর অল কাইন্ড অফ চার্টস অ্যান্ড গ্লোভস প্রিন্টেড, এগুলো 12% রেট ছিল, এখন সেটা নীল জিএসটি রেট এসে দাঁড়িয়েছে। 3 নম্বরে আসছি, যেমন দেখুন এক্সারসাইজ বুক, গ্র্যাব বুক, ল্যাবরেটরি নোটবুকস ইত্যাদি 12% রেট ছিল, এখন সেটা নীল রেটে এসে দাঁড়িয়েছে। আনকোটেড পেপার বোর্ড ইউজড ফর এক্সারসাইজ বুক, গ্র্যাব বুকস, এগুলো আগে 12% জিএসটি ছিল, এখন সেটা নীলে এসে দাঁড়িয়েছে। নেক্সট আসি ডুরাবেলস অ্যান্ড অ্যাপ্লিয়েন্সেস, যেমন টিভি, এসি, রেফ্রিজারেটরস, ওয়াশিং মেশিন, এর জিএসটি রেট যেটা ছিল 28% সেটা এখন 18% এসে দাঁড়িয়েছে, অর্থাৎ জিএসটি রেট 10% ডিক্লাইন হয়েছে। যেখানে আপনি যদি 10,000 টাকার কোনো একটি প্রোডাক্ট আপনি নিয়ে থাকতেন তাহলে যেখানে আপনাকে 10,000 টাকা দিতে হতো, এখন সেখানে আপনাকে 10% কম দিতে হবে, অর্থাৎ 9,000 টাকায় আপনি সেই প্রোডাক্টটি পেয়ে যাবেন। নেক্সট স্মল কার্স অ্যান্ড ভেহিকেলস আপ টু 350 সিসি থ্রি হুইলার্স, এখানে স্মল কার্স এবং ভেহিকেলস যেমন বাইক 350 সিসির নিচে যদি হয় সেটা 28% ট্যাক্স রেট ছিল, এখন সেটা 18% ট্যাক্স রেট এসে দাঁড়িয়েছে, অর্থাৎ বাইকের ক্ষেত্রে 10% ট্যাক্স কমে গেছে, আপনার যে প্রাইস ছিল সেখানে 10% কম প্রাইসে আপনি পাবেন। এরপরে আসি মিড সাইজ অ্যান্ড লাক্সারি কার্সে 28% প্লাস সেস ছিল, এটা এখন 40% করে দিয়েছে, অর্থাৎ লাক্সারি কার্স বা লাক্সারি আইটেমের উপরে ট্যাক্স স্ল্যাব বাড়িয়ে দিয়েছে, যেটা খুবই প্রয়োজনীয় ছিল আমাদের দেশের মধ্যে। তারপরে দেখুন কার্বোনেটেড বিভারেজ, অ্যালকোহল সাবস্টিটিউটস, টোবাকো, এই প্রোডাক্টগুলো আপনি জানেন যে শরীরের পক্ষে ক্ষতিকর, তাই এই প্রোডাক্টগুলোতে আগে 20% ট্যাক্স প্লাস সেস ছিল, এখন সেটা 40% করে দিয়েছে। তারপরে দেখুন স্ট্যান্ডার্ড সার্ভিসেস যেমন রেস্টুরেন্ট, হোটেলস, প্রফেশনাল সার্ভিসেস, টেলিকম, এগুলো 18% ছিল, এখন সেটা 18%ই রেখেছে। তো চলো নেক্সট আসি হোয়াট গেটস চিপার আফটার জিএসটি রেট কাট, এখানে একটা সারাংশ দিয়ে দিয়েছে যে কি কি জিনিসের উপরে আপনি জিএসটি রেট কম পাচ্ছেন। সেখানে দেখুন প্রথমে সোপ আছে, শ্যাম্পু আছে, 2 নম্বরে যেমন ইলেকট্রনিক্স আইটেমস যেমন টিভি, রেফ্রিজারেটর, 3 নম্বরে অটোমোবাইলস যেমন এন্ট্রি লেভেল কার, স্মল টু হুইলার, 4 নম্বরে এডুকেশন অ্যান্ড স্টেশনারি যেমন পেন্সিল, নোটবুকস, এক্সারসাইজ বুকস, বাইসাইকেলস ইত্যাদি। ইন্স্যুরেন্স প্রিমিয়াম যেটা একদম ফুললি এক্সেম্পট
এক্সেমটেড করে দিয়েছে, নীল ট্যাক্স দিতে হবে আপনাকে। যে কোনো লাইফ ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্স আপনি যদি করাতে চান সেখানে জিএসটি দিতে হবে না। নেক্সট ফুড অ্যান্ড মেডিসিনের উপরেও জিএসটি নীল করা হয়েছে। নেক্সট আসি হোয়াট গেটস কস্টলিয়ার, কোন জিনিসগুলোর দাম বাড়লো। লাক্সারি কার্স অ্যান্ড এসইউভিস, হাই এন্ড বাইকস অ্যাবভ 350 সিসির ওপরে যদি বাইক হয় সেটার রেট বেড়েছে। টুবাক্কো প্রোডাক্টস অ্যান্ড সিগারেটের রেট বেড়েছে। কার্বোনেটেড সফট ড্রিঙ্কস, আপনি যে থামস আপ কোল্ড ড্রিঙ্কস যেটা খাচ্ছেন সেটার রেটটা বেড়েছে। নেক্সট লাক্সারি আইটেমস লাইক হাই এন্ড ওয়াচেস, জুয়েলারি, প্রিমিয়াম লাইফস্টাইল, প্রিমিয়াম লাইফস্টাইলের উপরে যে সমস্ত প্রোডাক্টগুলো আছে সেগুলোর ট্যাক্স স্ল্যাব বাড়লো। 28% ছিল, সেটা এখন 40% করা হলো। তো এটা একটা খুবই ভালো রিফর্ম এবং আমাদের মতন মিডিল ক্লাস ফ্যামিলির জন্য এটা একদম অত্যন্ত প্রয়োজনীয় একটি জিএসটি রিফর্ম। এই জিএসটি এটা কবে অ্যাপ্লিকেবল হবে বা কবে এফেক্টিভ হবে? 22 সেপ্টেম্বর 2025। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। এই জিএসটি রিফর্মটা অত্যন্ত খুবই প্রয়োজনীয় একটি জিনিস, যেটা আমরা বহুদিন ধরে চাইছিলাম, চালু হতে চলেছে। তো এটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। তো ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।